অনুশীলনী 5 নিচের সমীকরণগুলো সমাধান করো 1 থেকে 12। ঠিক আছে, যে 1 থেকে 12 পর্যন্ত আমরা করবো। তো সবারই কিন্তু প্রত্যেকের বই আছে, এই বই থেকে দেখে দেখে অঙ্কে তুলবেন। ঠিক আছে, তুলে করবেন। এখন আমি অঙ্কটি করে দিই। 1 নাম্বার দেওয়া আছে, 1 নাম্বার x + 4 = 13। x + 4 = 13। ঠিক আছে, x + 4 = 13। ঠিক আছে, এটা তুলছে 1 নাম্বারটা। এটা আমরা করি, এটা কিভাবে করতে, যে এটা তো মনে রাখবো, যেহেতু এখানে সমান আছে, আমরা কিন্তু একটা অঙ্কের মধ্যে দুইবার সমান দিতে পারবো না, একবার দিতে হবে। ঠিক আছে, যেহেতু এখানে একটা সমান আছে, আবার কিন্তু সমান দিতে পারবো না, দুইটা জিনিস দিতে পারবো। ওই সমান দিয়ে এইভাবে দিতে পারবো, না ওই বা দিতে পারবো। ঠিক আছে, যে কোনো একটা দিলেই হবে, বা দিলে কমা। আমরা বেশিরভাগ বা দিব, এটাই ভালো হয়। তো দেখেন, এখন আমরা নির্ণয় করবো কি, এক্স এর মান কিন্তু নির্ণয় করতে হবে। আমরা কিসের মান নির্ণয় করবো? এক্স এর মান। এটা কিভাবে করব দেখেন সবাই। এই যে এক্সটা এদিকে রাখলাম, সমান দিলাম, এক্স সমান, এখন কিন্তু 13 আছে, সমান কিন্তু 13 আমরা বসাই দিলাম। এই যে প্লাসের 4, একটু খেয়াল করবেন মনোযোগ সহকারে। পরিবর্তন হবে শুধু এইটা আছে প্লাসের 4, এটা ওই দিক দিয়ে নিয়ে যাবো, ওইটা এখান থেকে ওই দিক দিয়ে নিয়ে যাবো। যেহেতু এটা আছে প্লাস কিন্তু প্রভাবিত করবে মাইনাসকে, এবং গুণ কিন্তু ভাগকে। ঠিক আছে, মাইনাস কিন্তু প্লাসকে, এবং ভাগ কিন্তু গুণকে। ঠিক আছে, এখন যেটা এই দিকটা আছে প্লাস, ওই দিকটা হয়ে যাবো মাইনাসের 4। ঠিক আছে, এটা যদি মাইনাসের 4 হই, তাহলে দেখেন আমরা যদি আবার লিখি, বা x সমান 13 থেকে 4 যায়, 13 থেকে যদি 4 চলে যায়, তাহলে কত থাকে? তাহলে থাকে 9। তাহলে সুতরাং x সমান 9 আনসার, আনসার। আশা করি সকলে 1 নম্বরটা বুঝতে পারছেন। ঠিক আছে, এখন আমরা 2 নম্বরটা যদি করি। ঠিক আছে, এখন আমরা যদি 2 নম্বরটা করি, দেওয়া আছে x + 5 = 9। 2 নাম্বার x + 5 = 9। এটা আমরা করি, বা প্রথম কি দিব? বা। ঠিক আছে, এখন x এর মান নির্ণয় করবো, তাই না? x সমান এখন 9 আছে, 9, এই যে এখানে আছে +5, তাহলে আপনারা বলেন এখানে কি হবে? অবশ্যই -5। ঠিক আছে, সুতরাং x সমান 9 থেকে 5 চলে গেলে তাহলে কত হয়? 4। x সমান 4, এটাই আনসার। ঠিক আছে, আশা করি সকলে বুঝতে পারছেন। তো এখন আমরা 3 নম্বরটা যদি একটু করি। 3 নম্বরটা দেওয়া আছে y + 1 = 10 মনে হয় 10। ঠিক আছে, এখন এটা আমরা কিভাবে করব? বা এই যে y দিব, এবং সমান 10 এর 10। এখানে আছে +1, তাহলে ওই দিকটা চলে গেলে, ওই দিকটা নিয়ে গেলে প্লাস হয়ে যাবে -1। সুতরাং y সমান 10 থেকে 1 চলে গেলে উত্তর হবে 9। আশা করি সকলে বুঝতে পারছেন, ক্লিয়ার সকলে। এখন আমরা 4 নাম্বারটা যদি একটু করি। 4 নাম্বার দেওয়া আছে y সমান 5। y সমান 5, y -5 সমান 11। তাহলে দিব, বা y সমান 11 এর 11। যেহেতু এই দিকটা আছে -5, তাহলে ওই দিকটা দিলে কি হবে? যদি প্লাস হয় মাইনাস, এবং মাইনাস হলে প্লাস অবশ্যই। ঠিক আছে, আশা সবাই বুঝতে পারছে। এই যেহেতু -5, তাহলে ওই দিকটা চলে গেলে হবে +5। সুতরাং y সমান 11 এবং 5 কত? 16। আশা করি এটা সকলে বুঝতে পারছেন। এখন আমরা 5 নম্বর অঙ্কটা যদি করি। z + 3 = 15, বা এই দেখেন এটা কিভাবে করতে হবে। z
ঠিক আছে, জেড সমান 15 প্লাসের 3 আছে, তাহলে ওই দিকে চলে দিলে প্লাস হলে মাইনাস, মাইনাস হলে প্লাস, প্লাসের 3 হলে তা হবে মাইনাসের 3। সুতরাং জেড সমান 15 থেকে আর 3 চলে দিলে 12। আশা করি এটাও সকলে বুঝতে পারছেন। এখন আমাদের অঙ্ক হচ্ছে 6 নাম্বারটা। হ্যাঁ, 6 নাম্বার অঙ্কটা, 6 নাম্বারটা যদি একটু করি, 3x সমান 12। এখন সবাই অবাক হয়ে যাবেন যে এখানে তো কোনো যোগ বিয়োগ নাই, তাহলে আমরা কিসের মান নির্ণয় করবো? আমরা তো অবশ্যই x এর মান নির্ণয় করবো। তাহলে এই 3x টা কি আকার আছে, গুণ আকারে না ভাগ আকারে নাকি যোগ আকারে? এই 3x কিন্তু গুণ আকারে আছে, 3x কিন্তু গুণ আকারে, 3x কিন্তু গুণ আকারে আছে, 4x ও কিন্তু গুণ আকারে, 5x গুণ আকারে, ঠিক আছে, এটা কিন্তু গুণ আকারে আছে। তাহলে আমরা সবাই জানি গুণ হলে কিন্তু ভাগ হয়। এই যে x এর মানটা আমরা এখানে রাখলাম সমান 12। এই 3 যে আছে, 3 কিন্তু x এর সাথে গুণ আকারে আছে, তাহলে যেহেতু গুণ আকারে আছে এখন কিন্তু এটা ভাগ হবে, তাই না? এটা কিন্তু ভাগ হবে, ভাগ মানে নিচে চলে যাইব, মানে 12 সাথে ভাগ হয়ে যাবে। গুণ থাকলে ভাগ, ভাগ থাকলে গুণ, যোগ থাকলে বিয়োগ, যোগ থাকলে যোগ। যেহেতু এটা গুণ আকারে আছে, এটা হবে ভাগ, ঠিক আছে, এই যে ভাগ দিয়ে দিলাম। সুতরাং x সমান 12 সাথে 4, 3 4 12, 3 4 12, উত্তর হচ্ছে 4। আশা করি এইটা সকলে বুঝতে পারছেন 6 নাম্বারটা। এখন যদি আমরা 7 নাম্বারটা করি, যদি আমরা 7 নাম্বারটা করি, 7 2x plus 1 সমান 2x plus 1 সমান 9 বা দিয়েছি, ঠিক আছে। এখন কিভাবে করব দেখেন, আমরা সর্বপ্রথম নির্ণয় করবো এইটা। আচ্ছা, 2x is 2x, একসাথে দুইটা কিন্তু নির্ণয় করা যায় না, একটা নির্ণয় করতে হবে। 2x is 2x সমান 9। এই যে এইটা আছে প্লাস 1, তাহলে ওই দিকটা দিলে কি হবে, ওই দিকটা চলে দিলে মাইনাস হবে, মাইনাসের 1 বা 2x সমান 9 থেকে 1 চলে গেলে থাকে 8 বা এখন দেখেন এই 2x কিন্তু আছে গুণ আকারে না, এটা যদি গুণ আকারে থাকে তাহলে আমরা তো x এর মান নির্ণয় করবো, তাহলে এই 2টা কিন্তু হবে এইটার সাথে ভাগ হবে, ঠিক আছে। এই x রাখলাম সমান 8। এখন এই 2টা কিন্তু গুণ আকারে আছে, এখানে এটা কিন্তু গুণ আকারে আছে, তাহলে এটা ভাগ হবে, 8 এর সাথে, ভাগ 8 2। সুতরাং x সমান 4 দুগুণে 8, 4 দুগুণে 8, এর উত্তর হচ্ছে 4। উত্তর হচ্ছে 4। আসলে এইটা সকলে বুঝতে পারছেন। এখন আমরা 8 নম্বরটা করব। 8 নম্বর প্রশ্নটা দেওয়া আছে 4x minus 5। 8 নম্বরে দেওয়া আছে 4x minus 5 সমান 11। 4x minus 5 সমান 11 বা আমরা কিন্তু নির্ণয় করব কি x এর মান। তাহলে আগে 4x রাখলাম সমান 11 এর 11 মাইনাস 5 আছে, এটা ওই দিক দিয়ে, এই দিক দিয়ে মাইনাস আছে, ওই দিক দিয়ে হবে প্লাস, ওই দিক দিয়ে হবে প্লাস, ওই দিক দিয়ে হবে প্লাস, প্লাসের 5 বা 4x সমান 11 এবং 5 হচ্ছে 16 বা x রাখলাম এখানে 16। এটা যেহেতু 4x আছে গুণ আকারে, তাহলে 4টা হবে ভাগ, ওই এই দিকটা আছে গুণ, ওই দিক দিয়ে হবে ভাগ, ওই দিক দিয়ে হবে ভাগ, এই যে ভাগ 4। সুতরাং x সমান 4 ছাড়া 16, 4 ছাড়া 16, উত্তর হচ্ছে 4। ঠিক আছে, আশা করি এইটা সকলে বুঝতে পারছেন। এখন আমরা 9 নাম্বারটা করব। 9 3x minus 5 সমান 17 বা 3x থাকবে সমান 17। এখানে মাইনাস 5 আছে, তাহলে ওই দিকে চলে দিলে প্লাস, ওই দিকে চলে দিলে প্লাস, প্লাস 5 বা 3x 17 এবং 5 কত 22, 22 না 21, 17
এটা হবে প্লাস 3x, 3x মাইনাস 5 সমান 17। হ্যাঁ 17 বা 17, 18, 19, 20, 21, 22, 22, ঠিক আছে 22, এই যে 22 বা x সমান 3, 3 7টা 21, তাহলে একটা কি এক কিন্তু অবশিষ্ট থাকতেছে তাই না, 3 7ই হবে, সুতরাং x সমান 7। আশা করি এটা সকলে বুঝতে পারছেন, ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে হবে। তাহলে এখন আমরা 10 নম্বর যদি একটু করি, যদি আমরা একটু 10 নম্বরটা একটু করি, আচ্ছা 10 নম্বর করি 7x, 7x একটু খেয়াল করবেন 10 নম্বরটা কিন্তু একটু জটিল, ঠিক আছে, জাস্ট 10 নম্বরটাই জটিল আর সবকিছু একটু ইজি। হ্যাঁ একদম ইজি সবকিছু। একটি কথা মনে রাখবেন, গণিত মানে পানি পানি, গণিত মানে পানি, পানি খাওয়া যেমন সহজ গণিত ঠিক তেমনই সহজ, ঠিক আছে। এটা যখন করবেন আমার সাথে লেগে থাকবেন, যখন যখন করবেন তখনই ক্লিয়ার হয়ে যাবে। 7x মাইনাস 2 সমান 2 সমান x প্লাস 16, ঠিক আছে। এখন দেখেন এই যে জটিল কেন বলছি, আগে এতটুকু ছিল বাট এখন কিন্তু অনেক বড়, দুইটা দুইটা। তাহলে আমরা কি করব, মাথায় নিয়ে আসেন, এটা এটা কিন্তু চলক চলক, হ্যাঁ এইগুলোর সংখ্যা। এখন দেখেন এই যে 7x এবং এখানে x আছে, এইগুলা করব যোগ এবং এইগুলা করব যোগ, ঠিক আছে। এখন আমরা নিয়ে আসি, এইটা xটা নিয়ে আসবো এইদিকে আর 2টা নিয়ে যাবো ওইদিকে, যেহেতু এখানে 7x আছে, 7x এখানে আছে প্লাস প্লাস না, তাহলে এই দিকটা চলে আসলে কি হবে মাইনাস, মাইনাসের x সমান এখানে আছে প্লাসের 16, 16 মাইনাসের 2 থাকলে এই ওই পাশে নিয়ে আসলে প্লাসের 2 বা 7x থেকে x চলে গেলে 6x সমান 16 এবং 2 হচ্ছে 18 বা x সমান 18 ভাগ, এই যে এখানে কিন্তু 6x আছে গুণ আকারে, 6x আছে গুণ আকারে, তাহলে ওই পাশে দিলে ভাগ হবে 6। সুতরাং x সমান হচ্ছে 318, উত্তর 3। আশা করি এইটা সকলে বুঝতে পারছেন। এখন আমাদের 10 নম্বর অঙ্কটা হচ্ছে, 10 নম্বরটা একটু যদি একটু দেখি, সরি এইটাই 10 নম্বর ছিল, ঠিক আছে। আমরা একটু 11 নম্বরটা একটু করি, 11 নম্বরটা যদি একটু করি, 3x 3 মাইনাস x সমান 14 বা এই যে x আচ্ছা একটা জিনিস খেয়াল রাখবেন, x কিন্তু প্লাসের হবে, কখনো মাইনাসের হবে না, x এর মান কখনো মাইনাসের হবে না, ঠিক আছে। তাহলে এইটা এই দিকে নিয়ে আসবো এবং এইটা ওই দিকে নিয়ে যাব। দেখেন 3 এখানে আছে প্লাসের রাখলাম, এইটা এই 14 আছে প্লাসের, এই দিকে আসলে হবে মাইনাসের 14 সমান x আছে মাইনাসের ওই দিকে নিয়ে যাব, হয়ে যাচ্ছে প্লাসের, ঠিক আছে। এটা এই 14টা কেন এই দিকে চলে আসছে, কারণ হচ্ছে এই দিকে যদি এক্সট্রা থাকে তাহলে কিন্তু মাইনাসে থাকবে, তাই ওই জন্য এক্সট্রা ওই দিকে নিয়ে গেছি, প্লাসের হয়ে গেছে। আসলে সকলে বুঝতে পারছেন। বা 14 থেকে 3 যদি চলে যায় তাহলে থাকে মাইনাসের 11 সমান x। তাহলে সুতরাং x সমান কত, মাইনাসের 11। এটা জাস্ট উল্টাই ফেললাম আর কি, উল্টানো যাবে, সমস্যা নেই। আশা করি এইটাও বুঝতে পারছেন সকলে। এখন আমাদের লাস্ট অঙ্কটা হচ্ছে 12 নম্বরটা। আমরা যদি একটু 12 নম্বরটা করি, 2x প্লাস 9, 2x প্লাস 9 সমান 3 বা একটু খেয়াল করবেন, লাস্ট অঙ্ক তো একটু খেয়াল করবেন, বা এখানে 2x নিয়ে রাখলাম, 2x
2x সমান 3 প্লাসের আছে ওই দিক দিয়ে চলে যাবে, প্লাস আছে ওই দিক দিয়ে চলে যাবে মাইনাস 9 বা 2x 9 থেকে 3 চলে গেলে 9 তে যদি 3 চলে যায় তাহলে কত হবে এটা খেয়াল করেন, তাহলে আছে -6 বা সরি এখানে জাস্ট এক্সট্রা লাগবো, আর এইটা আছে গুণ আকারে, এটা হবে ভাগ, 3 দুগুণে 6 3, সুতরাং x সমান -3। আশা করি সকলে বুঝতে পারছেন। তো আমার সাথে লেগে থাকবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর আমাকে বলবেন আপনাদের কোন কোন জায়গায় সমস্যা আছে। আপনারা যদি বলেন তাহলে আমি অবশ্যই আমি পরবর্তী ক্লাসগুলো দিব। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।